ঠিক মতো? আহ, হ্যাঁ? কোনো সমস্যা হয় নাই তো এই আসতে? না, না, না। আরে ফুচকা দেখলাম, ফুচকা দেখে তো জিব্বার মধ্যে একবার পানি এসে গেছে। ওই তাই? বাটির বাটির মধ্যে কি ছিল? বাটির মধ্যে ওই যে ফুচকার পাশে একটা দেখলাম যে ওই যে প্লাস্টিকের। ওটা টক, ওটা টক। ওটা তেঁতুল দিয়ে বানানো টক। ওটা দিয়ে খাইতে হয়। ইস! আর আমার জিভের মধ্যে জল এসে পড়ছে। বাংলাদেশে যেদিন যাবো না। পেঁয়াজ, মরিচ, হুম, ডিমের কুচি উপরে দিয়ে দেয়। হুম। আর ভিতরে হচ্ছে আলু ভর্তা। ইস! আর আমি তো আলুর পাগল। আলু থাকলে আর কিছু লাগে না। হ্যাঁ। ওই ইয়া এক প্লেট কত করে রে? এক প্লেটের দাম কত? এক এক জায়গাতে এক এক দাম। যে দোকান বেশি প্রসিদ্ধ, হুম, ভালো এরিয়াতে, হুম। সেখানে দাম বেশি। যেমন গুলশান বনানীতে 40 টাকা, 50 টাকা প্লেট। আর তুই কত করে আমি আনছস? এখান থেকে আমাদের এই রোডের থেকে কিনছি 25 টাকা দিয়ে। ইয়া প্লেটটাও কি ফ্রি? প্লেটটা কি সাথে করে ফ্রি নাকি প্লেট? না, 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 প্লেটটা তো আমার বাসার। আমি তো বাইরে খাইনি, বাসায় এনে খাইছি। আমি আরো মনে করছি ওই যে প্লেটের মধ্যে সাজানো ওখানে থাকে। ডাইরেক্ট খাইলে বেশি মজা পাইতাম, আরো গরম থাকতো। ওই হুম। টকটা ঠান্ডা হয়ে গেছিল ইস! অনেক। হ্যাঁ, আর ফুচকাগুলো একটু জ্যাম হয়ে গেছিল বাসা আনতে আনতে। হ্যাঁ, বাংলাদেশে যাওয়ার পরপরই ওইটা খাইয়া স্বপ্নটা ইয়া করবো, সার্থক করবো স্বপ্নটা। হ্যাঁ। ওই হুম। কিছু খাইছো? ওই ফুচকার সাথে সাথে কিছু খাইছো? ভাত টাত? ভাত? না, আর কিছু খাইনি, খাবো একটু পরে। হুম। আরে এখন তো পেট ফুলে আছে, ওটা খাই। হ্যাঁ, এই ঠিক মতো কিন্তু খাবি। এই যে তোর আর শরীরটা। এত পরিমাণ পেঁয়াজ ছিল ওর মধ্যে, পেঁয়াজ খাই গালের মধ্যে গন্ধ হয়ে গেছে, দাঁত মাজতে হবে। আর দাঁত মাজা লাগবে না। ইউ স্মেল সো গুড। দাঁত মাজা লাগবে না। হুম। হুম। এই গাল দিয়ে গন্ধ বের হবে, গন্ধ শুকো বসে বসে। হ্যাঁ, শুনবো। এটা হচ্ছে কি আমার কাছে সেন্ট। হ্যাঁ, সেন্টের গন্ধ। সেন্টের গন্ধে আমোদ হয়ে যাবো। জান্নাতুল ফেরদাউসের সুবাসিত গন্ধ। হ্যাঁ, তোরে দাঁত মাজে দিলে তো ঘুম থেকে কিন্তু উঠবি। তুই ঘুম থেকে কি? উঠ, তোরে দাঁত মাজে দিব না। প্রত্যুষে প্রত্যুষে তুই ঘুম থেকে উঠবি সুবে সাদিকের সময়, দাঁত মাজতে যাবি, বলবি যে নো বেবি লেট মি লাভ ইউ। প্রথম কিসটা হবে ইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বল না। এই চুমু। দাঁত মাজা লাগবে না। হ্যাঁ। টু ডু। হুম। ওই একটা গান শুনতেছিলাম। ওই যে কোথায় ছিল এতক্ষণ? ওই কাপড়গুলো শুয়াই দিয়েছিলাম মেশিনের মধ্যে। ইয়া ঘুরতেছে কাপড়গুলো ড্রাই করার জন্য দিয়েছিলাম। ওই বাংলাদেশের লন্ড্রি মেশিনের দাম কত রে? ওই যে কাপড় ধোয়ার লন্ড্রি মেশিনের দাম কত? কিছু জানো আনুমানিক? ওয়াশিং মেশিন। ওয়াশিং মেশিন। ওই যে কাপড় কাপড় ধোয়ার। ভালোই দাম। আর সমস্যা হয়েছে যে হুম। ওটা অনেক বিদ্যুৎ পড়ে তো, বিল আসে অনেক। হ হ হ হ। তবে ওইটাই আর কি জীবনযাত্রাটা। আম্মা কিনে দিতে চাইছিল আম্মারে, তখন অনেক দাম ছিল, কিন্তু আম্মা কিনতে দেয়নি। ওই যে বিদ্যুৎ বিল অনেক বেশি আসে, আর এইটা তো এই জন্য। আর এইটা তো বেশি একসাথে কাপড়টা দিলে ওই সপ্তাহের আর ঝামেলা লাগে না। হ্যাঁ। হুম। ওই হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ওই যে বিলটা অনেক বেশি আসে তো। হ্যাঁ, ওই আমাদের অনেক কিছু করা লাগবো। ধর ওয়াশিং মেশিন কিনা লাগবো, তারপর হচ্ছে গিয়া এই ফ্রিজ কিনা লাগবো। এই পাপার যে ইয়েটা আছে না, সমাধি, পাপার সমাধিটা কই? যশোরের মধ্যে? যশোরে? হুম। এইটা কি কবরটা কি পাকা? কবরটা কি পাকা নাকি? আরে না, একদম যা ইচ্ছা তাই। ওইটা কিন্তু। রাস্তার ধারে লোকজন যাওয়া আসা করতেছে অলওয়েজ, হুম, রাগ লাগে মাঝে মাঝে। এই শোন। আর কবরের হদিস এখন খুঁজে পাওয়া যায় না, সমান হয়ে গেছে। আরে শোন, ওই যে আমাদের এই লং টার্ম দীর্ঘমেয়াদী প্ল্যান হচ্ছে কি পাপার কবরস্থানটা পাকা করবো। তুই আর আমি এটা টেক কেয়ার করবো, বুঝছস? এটা হচ্ছে কি আমাদের মাথার মধ্যে প্ল্যান। হ্যাঁ। হঠাৎ করে মনে হইলো যে এ, পাপা তো চলে গেছে, কিন্তু ওই যে পাপার স্মৃতিরা থাকুক। আজ থেকে আমাদের নাতিরা আইসা বলতে পারবো যে ওই আমাদের বড় আব্বা এইটা ছিলেন, এই যে সতত মানুষ ছিলেন, মাটির মানুষ ছিলেন, সাদা মনের মানুষ ছিলেন। এটা হচ্ছে গিয়ে ওনার সমাধি দেহ। হ্যাঁ। কবর পাকা করা, তারপর হচ্ছে গিয়ে ফ্রিজ কিনা, এটা হচ্ছে গিয়ে জরুরি। আর হচ্ছে গিয়ে নেক্সট স্টেপ হচ্ছে গিয়ে চুলা কিনা। হ্যাঁ।
হুম। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে চুরি গয়নাগাটি আস্তে আস্তে। হ্যাঁ, ওই একটা গান শুনছিলাম চুরি দিয়া, চুরি টি ডি টি টি, বলো কেসা লাগতা হে, টি ডি টি টি ডি টি। গানটা শুনছস এই গানটা? না, তাহলে শুন, এখন শুন, দাঁড়া। আর শুনবো না, আমি মুভি দেখতেছি। হ্যালো, শোনা যায়? আমি ছবি দেখতেছি, বম্বে ভেলভেট। এই গানটা শোনা জানি। আরে এখন বন্ধ করো, আমি ছবি দেখতেছি, বম্বে ভেলভেট ছবি দেখতেছি। না ও না, ওই আমিষা কাপুরের হাতের চুড়িগুলো দেখিয়া ইচ্ছা করতেছে হয় চুরি করে নিয়ে আসি, নাহলে চুরি সবগুলো তোর হাতের মধ্যে পরাই দিই। হ্যাঁ, আর হাতের মধ্যে যে দিছে, ওই যে মেহেদি। হ্যাঁ, মনে আছে তুই ঈদের মধ্যে একবার মেহেদি পড়ছিলি, আর আমি দেখে একবার পাগল হয়ে গেছিলাম ঈদের মধ্যে মেহেদি দেওয়া। হ্যালো, কি ছবি দেখোস? কি ছবি? হুম, কি ছবি দেখোস রে? বম্বে ভেলভেট। বোম্বে হাম্মা 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 হাম্মা। বম্বে ভেলভেট। কি ইংলিশ ছবি দেখোস তুই? হ্যালো, না, হিন্দি। জানোস আগে 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 বাংলাদেশ টিভিতে দিত, মুভি অফ দ্য উইক। সপ্তাহে 2 দিন দিতে গিয়া মুভি অফ দ্য উইক, আর সপ্তাহে 2 দিন দিতে গিয়া বাংলাদেশের চলচ্চিত্র, পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। তো আমরা বসে থাকতাম তীর্থের কাকের মতো। তো কোন সময় এসে বলবে যে আজকে দেখাবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। হ্যাঁ, ওই লাভ ইউ রে পাগলি। ওই শুন, ব্রেকফাস্ট করছো? ওই এখন ভাত নিয়ে আসছি, আমার সামনে হচ্ছে গিয়ে ভাত। এখন ভাত খাবো। হু বুঝলাম। আলু খাবা? ভাত আছে, ভাতের সাথে আজকে বিস্কুট আনছি, চানাচুর আনছি, বাদাম আনছি, তারপরে পেঁয়াজ, মানে সব কিছুই আনছি। তুই তো খাবার সময় কথাই বলস না, কিন্তু আমি খাবার সময় প্রচুর কথা বলি। না, খাওয়ার সময় কথা বলা উচিত না। বিষম লাগতে পারে, শ্বাসনালীতে ভাত বাড়ি যেতে পারে, অনেক ধরনের সমস্যা হয়। আর এটা ঠিকও না, গুনাহ হয়। হোক, সগিরা গুণা হইব, কবিরা গুণা তো হইতো না, সবিরা গুণা হইলে কিছু না। হুম, খায় নাও, খায় নিয়ে তারপরে এই করো, ফোন দাও। আরে খাবার পরে তো কাপড় শুকায় কাজে চলে যাবো, বল। আস্তে আস্তে সেই 1টা কি 2টা বাজবো। আরে তন্নি বলছিল যে মিয়ান তুই প্রচুর করে টাকা ইনকাম করে বাংলাদেশে চলে আয়, আমার বাল বাচ্চা নাকি মানুষ করবো। হুম, 2 কোটি টাকা দিয়ে দিয়ে, তুই 2 কোটি টাকা দিলে তোর ছেলে মেয়েদেরকে আমি মানুষ হবো। অর্থাৎ আমার এক বাচ্চা খেয়াল করবো, সে 1 কোটি টাকা, 2টা বাচ্চা 2 কোটি টাকা। মামলা ডিসমিস, হিমালয় আর লীলাবতী। হুম, ওই নানির শরীর কেমন এখন? নানির স্বাস্থ্য শরীর কীরকম? জানি না। মাঝে মাঝে ফোন করে খবর নিস। হ্যাঁ, এই তুই কি পুরানো ছবি দেখো? পুরানো ছবি? না, এই বছরে মুক্তি পাইছে, একদম নিউ ফিল্ম। নায়ককে, অভিনেত্রীকে? রণবীর কাপুর আর আনুষ্কা শর্মা। রণবীরটা কোনটা? ওই যে গুন্ডে গুন্ডে ছবিতে যে নায়ক করছিল, গুন্ডে তুনে মেনে টি 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 ওটা টি। তো রণবীর সিং। হ্যাঁ, ওই যে রণবীর কাপুর কোনটা? বেত্তুমিজ বারো বেত্তুমিজ একটা গান আছে না? বেত্তুমিজ বারো বেত্তুমিজ একটা গান শুনছোস? ওটা তো জানি হে দিওয়ানি ছবির গান। হ্যাঁ,
হুম। আরে বলিস না। হুম। ভাতের সাথে বিস্কুট আর চানাচুর আর বাদাম খাওয়া সেই রকম মজা। আচ্ছা, কাঁচামরিচ। হ্যাঁ না, আমি ফিল্মটা দেখি। আরে এটা কি কিনা লাইভ, মানে এরকম হয় না যে এই ছবিটা আবার পুনরায় দিব, এরকম হয় না? বাংলাদেশে নাকি কোন চ্যানেল আছে? না, আবার কবে দিবে জানি, নতুন ছবি না। না, অনেক সময় বাংলাদেশে আছে এটিএন এর মধ্যে, যে সকালে যে ছবিটা দিল রাত্রে আবার এটা পুনরায় সেই একই ছবিটা দেব, বুঝছো? তোর ছবি তো আসছে, ছবি দিছিস না খেলা? না, হুম। ওই তোদের বইমেলা কি শুরু হয়েছে বাংলাদেশে? হ্যালো? ফেব্রুয়ারিতে। তোর প্রিয় লেখক কে? এই তোর প্রিয় লেখক কে রে? মিলন? সুনীল গঙ্গোপাধ্যায় আর হুমায়ুন আহমেদ। হ্যাঁ, দুইজনেই তো প্রয়াত হয়েছেন, রাইট? দুইজনেই তো স্বর্গবাসী হয়েছেন, প্রয়াত। এবং দুজন দোস্ত ছিল, ওয়াও। একই বছর মারা গেছে। ইস। হ্যাঁ। আরে এই আমেরিকাতে মারা গেছিল, আমেরিকার ডাক্তারগুলো হচ্ছে গিয়ে ফাজিল। ওরা টাকার জন্য বসে থাকে, এই ট্রিটমেন্ট করে না, বলে যে আগে টাকা দাও। সেবাটা হচ্ছে গিয়ে আগে না, পরে প্রথম হচ্ছে গিয়ে ডলারটা হচ্ছে গিয়ে মুখ্য মুখ্য। লাভ ইউ রে পাগলি। এই শোন, বাংলাদেশে আসার পরে আমি কিন্তু নিজ হাতে খাবো না, তুই খাওয়াই দিবি। এখন তো খাইতেছি কষ্ট করে নিজে হাতে, তারপরে তুই খাওয়াই দিবি। তারপরে মুখের মধ্যে যে ইয়া লাগিয়ে থাকবো না, তোমার নিজেই খাওয়া লাগবে। হুম, তুই খাওয়াই দিবি। রানবো বাড়বো সব করবো, আর খাইতেও পারবে না। হুম। তারপরে ওই যে আমার মুখের মধ্যে যে ইয়া লাগে থাকবে না, ওই যে মাংসের ঝোলটো লেগে থাকবে দুই গালে, তা আমি কমন যে বউ তোর শাড়িটা দে, শাড়িটা আঁচলে মুখটা আমি মুছে ফেলবো। হুম। আর শাড়ি সব আমি ইয়া আমি করি। শাড়ি পরবো নাকি বল? আরে শাড়িতেই মানায়। এই শোন, তুই শাড়ি পরবি, আর ওই যে উনাওয়ালা যে ইয়াটা আছে না, এইটা পরবি। এই উনাটা কার ছিল রে? উনাটা কার ছিল? তোর নি? আমার এই তুই নিয়ে মামুনি নে বুঝলা, এটা বল যে মিয়ানে বলছে এটা দিয়ে দেওয়ার জন্য। ওই ওড়নাটা আনিয়ে দিছি আম্মারে গত বছর। হুম। এটা যা গত মানে। বছর ঈদের আগে হুম। ওই ওড়নাটা আমি নিয়ে গেছিলাম আম্মার জন্য, কোরবানি ঈদের আগে। আর হ্যাঁ। আমি আবার আম্মার কাছ থেকে নিবো না চাষা। আরে বলিস না, আমি যদি ইয়ে হইতাম না, উনা হয়ে থাকতাম, তাহলে তোর ইয়ার মধ্যে লাগিয়ে থাকতাম, তোর ইয়ার মধ্যে, স্তনের মধ্যে লাগিয়ে থাকতাম। হুম। এই শোনো, এই রবি ঠাকুরের শ্বশুর। ব্যাংকের ভিতরে টাকা ভরতেছি 7 টাকা। কিসের ভিতরে? ব্যাংকে। ওই যে মাটির ব্যাংক? এটা ব্যাংকের শব্দ না, এটা প্লাস্টিকের, এটা শব্দ। হ্যাঁ, জন। হ্যাঁ, এটা হচ্ছে কি আমাদের ইয়ার জন্য। এখন 7 টাকা ঢুকাইলাম, 5 টাকার একটা কয়েন আর 2 টাকার কয়েন। শোন, ঢুকাইবার সময় বলিস যে বিসমিল্লাহির রহমান। না, বড় কয়েনটা ঢুকতে চাচ্ছে না, কি করি? এই শোন, অনেক কষ্ট। এই ঢুকাইবার সময় বলিস যে আল্লাহ ইহাতে বরকত দান করো, পরে ফালাইবে, বুঝলি? বিসমিল্লাহির রহমানির রাহিম বললাম। গত বছর আমার একটা ব্যাংক ভাঙছে আম্মা, হুম। ওটার মধ্যে প্রায় 350-400 টাকা হয়েছিল। ওয়াও। হ্যাঁ, কারণ এই ইয়ের সময়, শুধুমাত্র কয়েন। হ্যাঁ, কারণ আজকের সঞ্চয় ওই যে দুর্দিনের সময় এটা বন্ধ হয়ে কাজে লাগে। দুর্দিনে তো কেউ, দুর্দিনে তো কেউ। মানুষের সব থেকে মানে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে ওই তোমার জমি, মাটি, আর হচ্ছে তোমার সোনা। মাটি আর সোনা, এই দুটা
মানুষের বিপদের সময় কাজে লাগে। হ হ কারণ মাটি তো হচ্ছে কি আসল। হ হ ঢুকাবার সময় বলবি যে আল্লাহ ইয়াতে বরকত দান করো। লাভ ইউ রে পাগলি। এই তনির সাথে কথা হয়েছে রাতের বেলা? আছে কেমন রে ওরা? হ্যাঁ, একটা কথা হয়েছে। এই ওর ছবিটা দেখলাম, ওরে লাগতেছে, অসুস্থ লাগতেছে। এটা কি আবহাওয়ার জন্য নাকি কিছু খায় না টানা? ওর গাদা তো খায় না, খালি খাইব বিড়ি খাইব। বিড়ির পুটকির মধ্যে যে কি মজা, বিড়ি টানা কি মজা বাল। দাঁড়া বাংলাদেশে যায়নি, বাংলাদেশে গিয়া ওরে না বকা দিছে, কিছু বলি না টুলি না একবার মধ্যে। ওই ছবি কি শেষ পর্যায়ে? ছবি শুরু হইল কেবল। এই যে এখন কিন্তু কান্নাকাটির সময় না, এখন হচ্ছে কি জাস্ট প্ল্যানিং, থিঙ্ক ফরওয়ার্ড, তারপর হচ্ছে কি ইতিবাচক চিন্তা। কত কিছু কাজ এখানের মধ্যে আছে, খালি হতাশা হতাশা হতাশা। কারণ তোমার কথায় আমার একটু মনোযোগ নাই, আমি ছবি দেখতেছি। তাহলে ছবিটা দেখাম, তাহলে লক্ষ্মী মেয়ের মতো ঘুমায় পড়িস। হ্যালো, লাভি রে পাগলি। আর শোন, ঘুমাইবার আগে তোর ছবি একটা দিস প্লিজ জান। না, আজকে ছবি টবি তুলতে পারবো না। আচ্ছা, না তুললে নাই, তবে কিন্তু ইতিবাচক চিন্তা করবি আর মুখের মধ্যে গোলাপি মিষ্টি হাসিটা দিবি, প্রমিস কর জান। পারবো না। না পারবো না, পারবো না, মন খারাপ লাগতেছে, ভালো লাগতেছে না কিছু। মন খারাপ কি জন্যে? এতক্ষণ হাদিস কি বললাম, হাদিস। হ্যাঁ, এতক্ষণ তো ওয়াজ কি জন্য করলাম? ভালো লাগতেছে না। বাল, এতক্ষণ ওয়াজ কি জন্য করলাম বাল? আমি চলে গিয়ে উত্তরে, উনি চলে গিয়া পশ্চিমবঙ্গে বাল। তোর মনে গিয়া রয়েছে গিয়া এই রণবীর কাপুরের ছবির মধ্যে। এই ছবির নামটা তুই টাইপ কর, আমি ইউটিউবের মধ্যে এটা সার্চ করে দেখি এই কোন প্রসিদ্ধ গান আছে, বুঝলি? হ্যালো, তুই ছবির নামটা আমার কাছে টাইপ কর। আমি কি করি, ওই যে গুগলে গিয়া সার্চ করি ওই ছবির দেখি হিট করা কোন গান আছে। হ্যাঁ, এই বম্বে হেলমেট হ্যাঁ, ভেলভেট ভেলভেট হ্যাঁ, অর্থ কি এটা? অর্থ কি মানে বাংলা তর্জমা কি? আমি জানি না, ছবি না দেখলে বুঝবো কি করে। হ্যাঁ, এই শোন, ছবি দেখে কিন্তু আবার করিস না, ওই যে দুঃখের ছবি হলে কন্দন করিস না, এটা আসলে অভিনয়, এরা অভিনয়ের পয়সার কান্দা। তুই আবার এই চোখের পানি ছাড়িয়েছিস না বাল। কি একটা ছবি দেখছিস ইমরান হাশমির, চোখের পানি ছেড়ে দিছিস? আরে এটা তো ওরা অভিনয়ের কান্দা গানছে, তুই কান্দছিস কি জন্য গাধা? ব্যাক কল জানি কোনখানকার। তুমি তো ব্যাক কল, আমি আমার বাপদাদের 14 দেখিনি, ছবি দেখে কেউ কান্দে? হ্যাঁ, এন্টারটেনমেন্ট, ওরা তো পয়সার জন্য, 2টা পয়সার জন্য ওরা অভিনয়ে কান্দে। তুই কান্দে কি জন্যে? তুই তো রিয়েল কান্দোস। হ্যাঁ, এই যাইবার আগে এই ধারাভাষ্যকারটা বলে দেয়া, সৈয়দ ওয়ালিউল্লাহ জান। এই জান সেক্স করতেছে আর ছবি তুলতেছে, হায় আল্লাহ। হ্যাঁ বলস কি এটা করলে?